أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वअला आलि सय्यिदिना। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. معزز মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে সালাতুল জুমায় আসার এবং সালাতুল জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। শত অপরাধ সত্ত্বেও যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় করার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, তেমনিভাবে যিনি দয়া করে মায়া করে আমাদের সকল গুনাহগুলি তিনি ক্ষমা করে আমাদের ইবাদতকে তার আলিশান দরবারে কবুল করেন, মঞ্জুর করেন, বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা আলোচনা করব সূরা মায়েদার 3 নম্বর রুকু থেকে আমরা শুরু করছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাঈল। অবশ্যই আল্লাহ তাআলা
বনি ইসরাইল থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন, অঙ্গীকার গ্রহণ করেছেন। কি গ্রহণ করেছেন? ওয়াদা নিয়েছেন। কি নিয়েছেন? ওয়াদা নিয়েছেন। সেটা কি? وبعثنا منهم 12 نقيبا। সেটা হলো আমি তাদের থেকে 12 জন নেতা নিযুক্ত করেছি। কয়জন? বনি ইসরাইল ছিল অনেক, যদি তারা একই রক্তের একই বংশের মানুষ, সংখ্যায় তারা প্রায় 4 লক্ষাধিক ছিল। এত বড় গোষ্ঠীর মধ্যে আবার 12টা ফারাক ছিল। গোষ্ঠীর মধ্যে ভাগ আছে না, ওই বাড়ি ওই মাতা সেই মাতা। এইভাবে মুসা আলাইহিস সালামের বনি ইসরাইল বা ইহুদিদের মধ্যে 12টা দল ছিল। এর একটা গোত্রের মধ্যেই 12টা ভাগ ছিল। যার যার নেতা তারা নিজেরাই বানাইত। আল্লাহ তাআলা তাদের 12 দল থেকে, গোষ্ঠীর 12টা জমাত থেকে 12 জন নেতা নিযুক্ত করেছেন। وقال الله إني معكم। আল্লাহ বলেন আমি নিশ্চয়ই তোমাদের সাথে আছি। 1213 নম্বরে আল্লাহ আছেন কিনা? এই আয়াতে কারিমা নাজিল হওয়ার কারণ হলো হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের তাড়া খেয়ে, ধাওয়া খেয়ে মিশর ছেড়ে আসলেন, তখন তার উম্মতরা বা বনি ইসরাইলের যারা, তারা ওনাকে খুব শক্তভাবে আরজ করলো যে হুজুর, আমরা দেশ ছেড়েছি, বাড়ি ঘর ছেড়ে আসছি, যাই হোক গোলাম ছিলাম বা অত্যাচার করতো, যাই করতো, একটা বাড়ি ঘর তো সেখানে ছিল, শত শত বছর আমরা সেখানে ছিলাম। এখন আপনি এই আমরারে কোথায় ফেলাইলেন? আমরা একটা ভালো জায়গা দেন, কারণ মিশর বসবাসের জন্য খুব উপযুক্ত জায়গা। আমরা ইউসুফ আলাইহিস সালামের সময় মিশর গেলাম, আর আপনার সময় মিশর ছেড়ে পলাইলাম। এখন আমরা কি করব? এখন ফেরাউন শেষ, হয়তো আমাদেরকে মিশরে যাওয়ার অনুমতি দিন, নয়তো আমাদের জন্য মিশরের মতো একটা উত্তম রাষ্ট্র বা বসবাসের একটা জায়গা আপনি আমাদের জন্য ব্যবস্থা করুন। এতে বোঝা গেছে উম্মত নবীর কাছে দুনিয়াও চায়, আখিরাতও চায়। ঠিক না বে? ঠিক। আর আল্লাহ যারা নবীর তাবিদার, নবী ওয়ালাদের তাবেদার, তাদের দুনিয়াও উজালা করেন, আখিরাতও উজালা করে দেন। তোনারা রাষ্ট্র চাইলেন বসবাসের জন্য আমাদেরকে একটা সুন্দর উপযুক্ত ভূমি দরকার। তখন আল্লাহ তাআলা বললেন, মুসা তাহলে একটা কাজ করো, এই আরবের মধ্যে মিশরের পরে সবচেয়ে উর্বর ভূমি হচ্ছে কেনান। উর্বর ভূমি কি? কেনান, যেটা তোমাদের পূর্বপুরুষদের ভূমি ছিল, যেখান থেকে হযরত ইয়াকুব নবী মিশরে চলে গেছিলেন। তোমরা কেনানে যাও, ওইখানকার বাসিন্দাদের সাথে বোঝাপড়া করো, চুক্তির মাধ্যমে হলে চুক্তি করবে, নতুবা যুদ্ধের মাধ্যমে হলে যুদ্ধ করবো, রাষ্ট্র তো দখল করতে। ভালো রাষ্ট্র পেতে গেলে তোমার এমনি কেউ দিবে না। সুতরাং তোমরা ওইদিকে যাও, ওই এলাকায় বিরাট বিস্তর সুন্দর উর্বর ভূমি আছে, যেটা তোমাদের জন্য যথেষ্ট হবে। কাজে মেহনত করো, তোমরা ওইদিকে রওনা দাও। তখন এরা বলল যে তাহলে কিভাবে যাব? প্রাথমিকভাবে যুদ্ধ যাদের নেতৃত্ব হবে, 12 গোষ্ঠীর 12 ভাগের 12 জনকে নেতা বানানোর পর আল্লাহ বলেন, আমি তোমাদের সাথে 13 নম্বরে আছি। যত ভয়ভীতি দেখো, তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোমাদের সাথে আছি। হযরত মুসা আলাইহিস সালাম সৈন্যবাহিনী গঠন করলেন।
গঠন করে 12 জনকে পাঠালেন যে তোমরা একটা কাজ করো, ওই এলাকাটা একটু দেখে আসো নিজ চোখে। কারণ এক জায়গায় যুদ্ধ করতে গেলে তার পরিস্থিতি তো আগে বুঝতে হবে, তার পরিবেশটা আগে বুঝতে হবে। আগে ওই এলাকার পরিস্থিতিটা একটু তোমরা দেখে আসো। তো পরিস্থিতি যখন দেখতে গেছে, যাই দেখো ওখানকার মানুষ অনেক বড় বড়, সাইজ অনেক বড়, অনেক লম্বা, সিনা চৌড়া, অনেক মোটামুটি। ওরা হাত নিচে নামাইলে মুসা নবীর গোষ্ঠীর গাঢ় লাগে। আবার কেউ কি এত বড় যে উষ্টা মারলে ফুটবলের মতো উড়ে যাবে। এর মধ্যে একজন তো হইল উস পালোয়ান, অনেকে বলেন আর সেও তাদের দলে ছিল, যে নদীতে পা দিলে হাঁটু পর্যন্ত পানি উঠে, এত লম্বা, এত বিশাল। কোন কোন মুফাসসির তাদের গল্প লিখতে গিয়ে লিখছেন এরা 12 জন রাত্রি যাপন করছে ওইখানে। বাইরে দেখে এটা হইল উস পালনের জুতা। এরা মনে করছে ঘর, পরিত্যক্ত ঘর। এই কথা শুনে গেছে আরো ডরাইয়া, এমন ভয় পাইছে, দৌড়ে সবাই আসছে। কালিব ইবনে ইউকনা ও ইউসা ইবনে নুন 2 জন ছাড়া বাকি 10 জন কইছে মাফ হোসাই, দোয়া হোসাই, হুজুর যতই আল্লাহর সাথে থাকুক এখানে যাইতাম না। এইখানে যাওয়ার অর্থ হইল পায়ের তলে পিষ্ট হয়ে মারা যাওয়া। কোথায় পিষ্ট হয়ে মারা যাওয়া? আল্লাহ তোরারে বলছে কি, ইন্নি মাকুম, আমি তা, যদি তোমরা কি করো, সালাত কায়েম করো, যাকাত দাও, ওয়া আমানতুম বিরসুলি, এবং আমার রসুলের উপর ঈমান আনো, ওয়া আযযারতুমুহুম, যদি রসুলদেরকে ইজ্জত করো, রসুলদেরকে সম্মান করো। তাই রসুলকে সম্মান করা কি? রসুলের জন্য জীবন দিতে হবে। রসুলকে সম্মান করার আরেকটা অর্থ কি? রসুলের পক্ষে জীবন দিতে হবে। তবুও রসুলকে পিঠ দেখানো যাবে না। এটা হচ্ছে রসুলের অরিজিনাল সম্মান। তবারক হয় না, সম্মান তো সবাই দেয় না? কাফের মুশরিকরা মাঝে মধ্যে তবারক খায়, মিলাদুন নবীর তবারক খায় না। রসুলের জন্য উম্মতের পক্ষে সর্বোচ্চ সম্মান হলো উম্মত রসুলের জন্য সব ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে। এখন ওরা কি মুসা নবীর কথা মানছে? মুসা নবী বলছে যুদ্ধ করো, তোরার কথায় আমি আল্লাহর সাথে কথা বলে ময়দান ঠিক করছি। এখন তোরা পলাইতে আসিস। সিস্টেমটা এরকম হবে, প্রথমত তাদেরকে ইমানের দাওয়াত দিবে। কিসের দাওয়াত? শান্তির প্রস্তাব করবে যে আমরা তোমাদের সাথে একসাথেই থাকতে চাই, যুদ্ধ বিগ্রহ চাই। আর আল্লাহ বলেন যে কর্জে হাসানা যেটা মানুষকে দিয়েছে এটা স্বয়ং আমি আল্লাহকে দিয়েছি। কর্জ যখন কাউকে তুমি দাও তাহলে বুঝবে এটা আমি আল্লাহকে দিয়েছি। এই জন্য আল্লাহ এখানে বলেছেন ওয়া আকরাদতুমুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, আল্লাহকে হাওলাত দাও। কাকে হাওলাত দাও? মানুষকে সাহায্য করলে, মানুষকে কর্জ দিলে আল্লাহকে এটা আমাকে কর্জ দেওয়া হয়। কর্জে হাসানার স্বভাব অনেক বেশি। যখন কোনো ব্যক্তি কাউকে বিনা সুদে বিনা লাভে কর্জ দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার মর্যাদা নিজ কুদরত থেকে ঘোষণা করবেন। আর এখানেও সেই কথা বলা আছে, যারা নামাজ পড়বে, যাকাত দেবে, রসুলের উপর ঈমান আনবে, রসুলের জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত থাকবে, মানুষজনকে লোভে নয় সাহায্যের জন্য কর্জে হাসানা দেবে, আল্লাহকে খুশি করার জন্যে, সেই কর্জটা আপনি স্বয়ং আল্লাহকেই দিলেন। আল্লাহ বলেন লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সব অপরাধ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে ঘোষণা দিয়েছেন। সেটার ফাজাইল কি?
নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ঠিক না ঠিক? আর কি করতে হবে? কোনো ভাই যদি হাওলাত চায় তাকে কি দিতে হবে? কর্জ দিতে হবে, যেটাকে বলা হয় কর্জুন হাসানাতুন, কর্জ হাসানা। এই কর্জ দিলে আমার আল্লাহ বলেন এই স্বভাব যার মধ্যে থাকবে আমি আল্লাহ তোমার সব পাপ মোচন করে দেব। যদি পাপ থেকে বেঁচে কবরে যেতে চান তো এই কাজগুলো করতে হবে। যদিও অনেকে কর্জ দিলে আর ফেরত দেয় না, এটাই হচ্ছে আফসোসের কথা। উপকারের ঘাড়ে লাথি, এটা এখন মুসলমান সমাজের মধ্যে মুনাফিকের আচরণ, ইহুদির আচরণ শুরু হয়ে গেছে। ইহুদিরাও কর্জে হাসানা দিত, এদেরকেই বলতেছে আল্লাহ, এই মুসার গোষ্ঠী তোরা কর্জে হাসানা দিবি, তোরা সুদে আসলো কখন? এখন তো বিশ্বের সবচেয়ে বড় সুদের কারবার এলো ইহুদিরা, এই মুসা নবীর উম্মত। প্রশ্ন, ওরা সুদের কারবারে গেলে কখন? যখন কর্জ নিয়ে কর্জ ফেরত দেয় না, শয়তান এদের কাঁধে বর করছে, এই বেটা আল্লাহরে কত দিবি, এক কাম কর সুদের কারবার শুরু কর। এখন লাঠিও আইছে, কুত্তার লেজও সুজ হইছে, এও খাইব হারাম আর এও কয় যে বাবা দিমু, বাপ ডাকিয়া দিমু, সুদের টেকা না দিল উপায় নাই, গরবারি না জিহুদ ধরে লই যাব। বাস, সহযোগিতা আর ভালো মানুষের কাছ থেকে পেলেন না। কারণ যারা সুদ খায় এটা কি খুব নরম মানুষ? কি কয়, নম্র ভদ্র মানুষ সুদ খাইতে পারবো? আচ্ছা, সুদ খাইব শক্তিশালী গ্রামের মানুষ, সুদ খাইব জায়গার মানুষ সবসময় গলার কাছে থাকে, খপ করে দূরে হলে কথা ঠিক না? দেখবেন শহরের পাশে বা বাজারের পাশের গ্রামের মানুষগুলো সুদ খায় বেশি, বা যারা সুবিধা মতো মানুষকে ধরতে পারে। বেশিরভাগ জায়গার মানুষ তো দড়ি সুদ খায় না, টাকা মাইরে দিব। এই সুদের ব্যবসাটা মূলত আমাদের অপরাধের কারণেই প্রচলিত হয়েছে। আমরা অপরাধ করি, আমরা বিশ্বাস হারাই, মানুষ থেকে আনি কিন্তু সেটা দিতে চাই না। এরকম আমাদের মধ্যে আছে না স্বভাব? যে কারণে মুসলমানের মধ্যেও এই ইহুদির চরিত্রই চলে আসছে, যেটা হলো সুদের ব্যবসা। এখন মাশাআল্লাহ একদম চমৎকার এক ব্যবসার নাম হয়েছে, নাউজুবিল্লাহ বলা উচিত, কিন্তু বলতেছি মস্করা করেই, যে এখন ঘরের বউ সহ সুদের কারবারে যুক্ত আছে। ঘরের বউ এরাও দেখলাম ভালোই ব্যবসা করে। মনে রাখবেন, সুদ এমন এক পাপ, যেই পাপের পরিণতি এতটাই ভয়ঙ্কর, লজ্জা, অপমান, সকল প্রকারের ধ্বংস আপনার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে। সব কিছুর মধ্যে আপনার বড় অশান্তি হবে, আপনার সামনে দৌলত থাকবে কিন্তু ভোগ করার কোনো সুযোগ থাকবে না। সুতরাং এই সমস্ত চরিত্র আমাদেরকে বদলাতে হবে, আমরা দেওয়ার মানসিকতা রাখতে হবে। কর্জে হাসানা অত্যন্ত উত্তম কাজ। লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের গুনাহ কি করে দেব? মাফ করে দেব। আর আমরা দেশে এমনও মানুষ আছে, কর্জের জন্য গেলে নিজে আগে কর্জ হয়ে বইতে। আমাদের এলাকায় এক লোক ছিল, বড় লোক, সে জানতো কার কর্জ লাগবে, গেলে কইতো কর্জের জন্য গেলে আগে কিছু, ভাই তোমার সাথে আমার একটা আলাপ আছে না, আইলা দি ও আসছি একটা কাজে, তো আমারও একটা কাম আছে তোমার সাথে, ভাই আইও না হেন কিতা, আমি একটু বিপদে পড়ছিলাম, হাতের তো ফাফি ছিলে রে ভাই, কিছু পয়সা আছে সাথে, একজন জিগা কোম্পানিটা উইল সাথে পয়সা আছে নি, এরে জিগাইলে, আর এরে না জিগাইলে আমাদের চাইব, লিগা আগে এরে জিগাইলিস। এ জায়গার সময় এরে জিগা কিরি তুই কি লিগাইছিলি, পাইছিলাম কোম্পানির কাছে কিছু টেহানি, আউলা থাওয়া যা বাপরে, কোম্পানিতে যেমনি হেড দড়ি বানছে তার আমিও কই পাবো। কৌশল কাজে লাগছে না? এই কৌশল কি তাকে জাহান্নাম থেকে নাজাত দিবে? সে ইচ্ছে করলে পারত, কারণ হয়তো মাইরা দিলে বা দিল না, এরও আরেকটা ফজিলত আছে। যদি কেউ আপনার কর্জে হাসানা নিল কিন্তু ফেরত দেয় নাই, তখন কিন্তু আল্লাহ তাআলা আপনার বংশের আয়ু বাড়িয়ে দেবেন, বংশের নসলের মেয়াদ বাড়াই দিব। অনেক মানুষ আছে না, বাচ্চা কাচ্চা নাই, দুনিয়াতেই তার বংশ স্টপ হয়ে গেছে, আছে না?
আল্লাহ তাদের বংশ বৃদ্ধি করে দেবে। লাভ আছে তো, না দিলেও লাভ। এবং আপনি কর্জে হাসানাত দিলে তো ও ফেরত দিলে শুধু সওয়াব পাবেন, গুনাহ মাফ হবে। আর যদি ফেরত না দেয়, আপনি সবর করেন, আপনার দৌলতে বৃষ্টির মতো বরকত দান করা হবে। লাভ আছে তো, চতুর্দিকে লাভ আছে। আল্লাহ যেন আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ এও বলছেন, وَلَأُدْخِلَنَّكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ, এবং তোমাদেরকে আমি ওই সকল জান্নাতে প্রবেশ করাবো যে সকল জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত। কি প্রবাহিত? ঝর্ণা দেখলে মানুষের মানসিকতা পাল্টায় না? কাশ্মীর যায় কেন মানুষ? কাশ্মীর কেন যায়? কাশ্মীরকে মানুষ বলে ভূস্বর্গ, মানে পৃথিবীতে থাকা এক টুকরা স্বর্গ। কেন বলা হয়? ওখানে ঝর্ণা আছে, সুন্দর চকচকে পানির নদী আছে, বরফে ঢাকা পাহাড় আছে, এই এক জান্নাতি মনোরম পরিবেশ দেখলেই মানুষ বুঝে। আল্লাহ বলেন ওই জান্নাত যে কত সুন্দর হবে তার তো তুলনাই হতে পারে না। নহর সমূহ প্রবাহিত থাকে যে জান্নাতের তলদেশে, ওই সকল জান্নাতে আমি তোমাদেরকে প্রবেশ করাবো। প্রবেশ করালে কি হবে? তোমরা ওইখানে বসবাস করবে আনন্দ চিত্তে, মনের প্রফুল্লতার সাথে তোমরা হাজার হাজার বছর সেখানে নিজের পরিবার সহ, স্ত্রী সহ বসবাস করবে। فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل, আর যারা তোমাদের মধ্যে এই ওয়াদার পরে ওয়াদা ভঙ্গ করছে বা কুফরি করছে, অস্বীকার করছে অঙ্গীকার, সে অবশ্যই সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। কি হয়ে গেছে? সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। সেটা হলো কুফর। এই জন্য কাউরে কেউ কাফের বললেই কাফের হয় না। একটা হলো অরিজিনাল কাফের, আর একটা হলো মাজাজি কাফের। আমরা মৌলানা যে একজন কাফের কয়, এটা হলো ধমকি, তমহিদ। এটা কি? তমহিদ, ধমকি, যে এটা তোমাকে কুফুরির দিকে নিয়ে যাবে, এটা কুফুরির স্বভাববিদে এটাকে কাফের বলা হয়। কিন্তু যদি কেউ নবীর শানে বেয়াদবি করে স্পষ্টত, তাহলে সে অরিজিনাল কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরিক করে, সে নামাজ পড়লেও মুশরিক হয়ে যাবে। আর কুফরানা কথা, যে কথাটা কাফেরদের মতো বা কাফেরদের স্বভাবের মতো, তাহলে ওই ধরনের ফতোয়ায় কাফের না, এটা ধমকি। ওইটা কি? যেমন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। এর অর্থ হলো যে নামাজের প্রতি গুরুত্ব আরোপ করা, যে নামাজ যে ইচ্ছা করে ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। তবে এটার অর্থ এই কাফের না। আল্লাহ এদেরকে বলতেছেন এখানে যে কুফর, এর মানে তারা পার্মানেন্ট কুফর না, কিন্তু আল্লাহর সাথে কাফেররা যা করে তারা সেই কাজটা করলো। কাফেররা যেমন আমার উপর বিশ্বাস নাই, এরা ঈমান আনার পরে আমার উপরে পরিপূর্ণ বিশ্বাস না, এটা কুফরি করছে, আমাকে মিথ্যে প্রতিপন্ন করল। তো ওরা এই পালোয়ান টালোয়ান দেখা মুসা নবীরে কয় আমরা যাবো না, আমরা রে আপনি আসলে মরার ধান্দা করছেন। এরা যেই বড় বড় মানুষ, যেই বড় বড় পালোয়ান, ফাইরা মেরে লিবম করে আল্লাহর হস্তে মাফ হোসাই, দুয়া হোসাই, দেশও লাগতো না, কেশও লাগতো না, আমরা যুদ্ধ করতাম না। আপনি আর আপনার খোদা যায় যুদ্ধ করেন। কথাটা ওরা এইভাবেই গেছে। আল্লাহ যখন সাথে আছে তো আপনি যান, আপনার খোদা তো একাই যথেষ্ট। আমরা থেকে খুব ভালো ছিল না তো। আল্লাহ যখন সাথে আছে, আপনি আর আপনার আল্লাহ যায় যুদ্ধটা করেন। আর দুইজন যে সাথে আছে ওনার রইলে যান। আমরা তো বলদ না, আমরার জনগণকে বিপদে ফেলাবো না, আমরা যাইয়া বাবা এই বিপদে পড়তে পারবো না, আনাইলে দোয়া করে মেরেলেন। এরকম মানুষ আছে না নাই? মুসা নবী কারে এখন তোরে কি দোয়া করে মেরেলাম? না, আমরা যাইতাম না।
আল্লাহ কি বলছে, যারা কুফর করে, অঙ্গীকার ভঙ্গ করে, বায়াত অস্বীকার করে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন না, তাদেরকে পথভ্রষ্ট করে দিবেন। فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية। অতঃপর আল্লাহ তাআলা তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে, ওয়াদা ভঙ্গের কারণে অভিশাপ দিয়েছেন। আল্লাহ কি দিয়েছেন? অভিশাপ দিয়েছেন। এবং তাদের কলবকে শক্ত করে দিছি। কি করে দিছি? দয়া মায়া মুক্ত করে দিছি। ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, আর তারা করছে কি, আল্লাহর কথাকে বিকৃত করা শুরু করছে, অপব্যাখ্যা করা। ব্যাখ্যা না, খালি আল্লাহ যা বলছে এটার উল্টাটা শুরু করছে, নষ্টামি শুরু করছে আর কি। মানুষের যায় যায় বোঝা, আমি অগল মুসা কয়েকটা, এরা কয়েকটা পাবলিকরে বোঝায় যে যুদ্ধে যাওয়া যেত না, এই সেই হ্যান ত্যান দুনিয়ার কথা। আল্লাহ কয় একটা, এরা কয় আল্লাহকে নমাজ, এরা কয় বাগবরিছে হতো। আল্লাহ কয় জেহাদে যা, এরা কয় আরে সর্বনাশ, অবাস্তব কথাবার্তা। তা আল্লাহ খুশি হয়েছে না। এরকম মানুষ আছে না নাই? এরা কয় আউলিয়ার দরবারে, নবীর কথা শোন। আমরার মধ্যে তো এরকম আছে, আউলিয়ার দরবারে গেলে ফতে বইতে হয়, শিরিক ফতোয়া দিত। কথা কয় না? আল্লাহর নির্দেশ হলে আউলিয়াদের সাথে যত বেশি যাবেন তত ভালো। ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককারদের সাথে যাবেন, মসজিদে যাবেন, মুমিনের কাছে যাবেন। এখন দেখা যায় একদল মানুষ বেরিয়েছে, এরা মসজিদে যাইতো, নানান সমালোচনা করে, টুপি মাথার দিয়ে যাও, কিতা কামাইছো। এরকম আছে না নাই? তাহলে বোঝা গেল ইহুদি আমরার মধ্যেও আছে না নাই? ইহুদি আমরার মধ্যেও। সুতরাং যারা ভালো কাজে গেলে আপনাকে বাধা দিবে, ভালো কাজে গেলে আপনাকে নানান ভয় দেখাবে, ভালো কাজে গেলে নানান কথা বলবে, বুঝবেন একেবারে সাক্ষাৎ ইমানদার ইহুদি। এটা কি ইহুদি? ইমানদার উম্মতে মুহাম্মদের ইহুদি। সে ভালো কাজ যে ছোট্ট খাট্ট করে করলে ওইটা ঠিক আছে, ভালো কাজে কখনোই বাধা দেওয়া যাবে না। অনেক সময় যুবকরা নামাজ পড়ে না, বা যুবকরা অনেক সময় অনেক কিছু করে, এরা আবার যখন মাহফিল সাজায় কিছু পণ্ডিত মুরব্বী কয় কি, হ্যাঁ মশলা তো জানে না, ওয়াজ করা। আরে মিয়া ওয়াজ তো একটা যে করছি এটা কর না, এটা না করলে কি কইবা? কথা কয় না? আব্বা যে ডাকে তোমারে, এত একটা কানও ছিটতে পারো না, একটা চুলও ছিটতে পারো না ধরিয়া। পোলা তো বাপের সামনে গায়ে হলুদের দিন নাচে, নাচে না? আব্বা দি বলতে, ওই সময় তাহলে বেরোতে পারো না, ওই সময় সমালোচনা করতে পারো না। না কইলেও হয় নাই, জোয়ান হলাই মোরাইলেও দূরে। কথা কয় না? বা এলাকায় গ্রামে যাত্রা গায়, তখন কথা কয় না, এই কথা কয় না, গায় দূর সবখানে কথা বলে ইজ্জত বাঁচত না। কিন্তু ওয়াজে গেলে আসল নিয়ত হলে আর চান্দা দেওয়া নাই। কথা কয় না? আসল উদ্দেশ্য হলো সে ওয়াজে টাকাটা দিবেন, এই জন্য সে একটা বাহানা বের করে, নামাজ নাই রোজা নাই, ওয়াজ করা কিলে হইব। এরকম লোক আছে না? এটা হলো ইমানদার টুপিওয়ালা ইহুদি। কখনোই কোনো ভালো কাজে কাউকে নিরুৎসাহিত করবেন না। মনে রাখেন, ভালো কাজ যদি একজন আদনা ইমানদারেও করে, তাকে সাহায্য করুন। কারণ ভালো কাজ করতে করতে যদি তার মজা লেগে যায়, খোদা করুক, এই মজার কারণে সে সব পাপ ত্যাগ করতে পারে। একটা ওয়াজ মাহফিল যুবকরা করে, ওরা হয়তো নামাজ পড়ে না, কিন্তু এখানে তো আলেমের সংস্পর্শ ওরা পায়। খোদা না করুক একজন বুজুর্গ আলেমের সংস্পর্শে আসলো, ভালো লাগে গেল, পোলাবন্ধ সব ছাইড়েও দিতে পারে। কেন আমাদের সংগঠনের যুবকের অভাব আছে? যারা ওয়াজ করায়, জিহাদের ময়দানে থাকবে, গান করায় না, ওরা কি মাটির তল থেকে আসছে? আমাদের সাথে চলাফেরার কারণেই তাদের মধ্যে একটা চেঞ্জ আসছে। কথা কোন ঠিক না বে ঠিক? এবং ব্যাপক হারে দেখা যায় বাংলাদেশে গান বাজনা কমছে, এই যাত্রাপালা ব্যাপক হারে কমে গেছে। সেটার একটা বড় অবদান কিন্তু এই যুব সমাজের, যারা আলেমদেরকে অনেক টাকা লাগলেও এনে তারপরে কিছু জিকির আজকার করায়। কথা কয় ঠিক না? কোনো কোনো মৌলবীর আনতে 1 লাখ টাকা লাগে, তারপরে ওরা আনে। উদ্দেশ্য হইলে যাই হোক, একটা ইসলামী পরিবেশ তো হলো, একটা ধর্মীয় পরিবেশ তো হইল, বাস এটা হইল তো আমাদের একটা সওয়াবের ব্যবস্থা হবে। তো সত্যিকার অর্থেই এটা একটা পরিবর্তনের আলামত।
এই ব্যাপারে কখনোই কোনো ভালো কাজ যদি কেউ করে তাকে নিরুৎসাহিত করবেন না। সুরেও যদি আজান দেয় তাহলে নিষেধ করেন না, বাবা আজান দে, তোর তো একটা কাম শুরু করছস। কদিন আগে আমার কাছে মাসাল আসছে যে হুজুর একটা মশালাম কি কয় যে এর বাপ তো সুর আসিন, এও আগ জীবনে চুরি করতো, এখন মসজিদ ও ফাঁসক তো আজান দেয়। এখন সমাজ তো দূরে বসে, হ্যাঁ সুরা বেটা আজান দেয়, এটা ওইব না ওইব, এটা ফিসাব রেজি গাও, কেরম বুঝলেন? তার মানে এরা আজান দিতে দিব না, এ সুর কথা বলেন। আল্লাহ কি সাহাবিরা যখন ইমান আনছেন কেউ আল্লাহ কইছে আচ্ছা এ যে আগে কাফের আছেন মূর্তি পূজা করতে, আচ্ছা দেখছেন এর মূর্তি পূজা ঠিকঠাক আসেনি? আর আমরা কেমন নষ্ট, ইহুদির কাজ ছোট্টা হয়ে গেছে। এক বেচারা যাই ছিল সে তওবা করেছে, আমার কাছ তো তার নোংরাটা দেখা না, তার ভালোটা দেখা। মসজিদে আসছে তাকে ওয়েলকাম জানানো, হ্যাঁ ভাই আসুন। একজন চোর সে যদি 5 ওয়াক্তের নামাজের আজান দিতে পারে, আমি আমার মতো মূল্য তো পারি না, তা বোঝা গেছে সে তো তওবা অনেক আগায় গেছে, তাকে সুযোগ দেওয়া উচিত না? আর সেখানে তার ব্যাপারে বাজারে হাটে ঘাটে সমালোচনার ঝড় উঠছে, সুর বেড়াইকে আজান দেয়, সুরের আজান ওইগুনি। তার মানে আমাদের মধ্যে ইহুদির খাচ্চত আছে কোনো সন্দেহ মাশাআল্লাহ। টুফিওয়ালা ইহুদি মুসলমান এখন মসজিদে সবার আগে নেতাগিরি করে। এই হলো আমাদের চরিত্র, যেটা ইহুদিদের ছিল। এরা কোরআনকে এদের কিতাবকে বিকৃত করত, তাওরাতের উল্টা পাল্টা অর্থ করত, যে কারণে এরা ধ্বংস হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী জুমাতে বাকি আলোচনা করব। এই গোষ্ঠী শেষেই মুসা আলাইহিস সালাম এই দুইজনকে নিয়ে বিশাল বড় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, বিজয় লাভ করেছেন। আর যারা যান নাই ওনারা খুব কষ্টে পতিত হয়েছিলেন। কষ্ট এই পরিমাণে ছিল, আসমান জমিন পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করতো, আল্লাহ এদেরকে মাফ দাও। একটা কথা মনে রাখবেন, ইমানদার ভালো কাজ করলে আল্লাহ যেমন খুশি হয়, ইমানদার মন্দ কাজ করলেও আল্লাহ খুব নারাজ হয়। ইমানদারকে সবসময় বুঝতে হবে আমি আল্লাহর কৃতদাস, আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর দেওয়া দ্বীনি বিধান যথাযথভাবে পালন করতে পারে সেই তৌফিক দান করে। আসুন আমরা নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়াসতা আলে নবী কা সদকা খৈরুন নিসা কা और शहीद करबला का गम न हो रोज़े जज़ा का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम मुस्तफ़ा जाने रहमत पेला सलाम शम्अ बज़ में जिनके सजदे को महराब काबा जो की अनबों की
लताफत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़्म हिदायत पे